যে কথা 5 আগস্টের আগে ওই সরকারের বিরুদ্ধে কিছু বলা যেত না, বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে কিছু বলা যেত না, এবং একটা ট্যাগ লাগানো হতো, জামাত শিবির অথবা স্বাধীনতা বিরোধী। এখনো কিন্তু সেই ট্যাগ লাগানোর রাজনীতি আছে। এখন ট্যাগ লাগানো হয় স্বৈরাচারের দোসর। স্বৈরাচারের দোসর কে দোসর নয়, এটি আদালত নির্ধারণ করবে। যদি আপনি এখন রাজনৈতিক উদ্দেশ্যে যদি এই ট্যাগ লাগানো হয়, তার ভবিষ্যৎ কি হবে, এবং একটা ভয়ের সংস্কৃতি কাজ করছে। প্রেস ক্লাবের সদস্য পদের কথা আজিজ ভাই বলছেন, ইউনিয়নের কথা বলেছেন। প্রেস ক্লাবে এখন কেউ যদি কোনো পক্ষ বা একটি গোষ্ঠী যেই বলে যে এদের সদস্যপদ বাদ দিতে হবে, এবং সেই সদস্যপদ বাতিল হয়ে যায়, তাদের প্রেস ক্লাবে প্রবেশাধিকার নিষিদ্ধ হয়ে যায়, তাহলে আমরা কিভাবে আশা করি যে আমরা স্বাধীন সাংবাদিকতা করব? কেউ ব্যক্তিগতভাবে অপরাধ করলে আইন তাকে দেখবে, কিন্তু আপনি বাইরে থেকে একজন যে প্রেস ক্লাবের সদস্যপদ থাকতে পারবে না, অমুক জায়গায় তিনি বসতে পারবেন না, এবং মিডিয়া হাউসের অনেকগুলো ক্ষেত্রে হয়েছে। হ্যাঁ, সরকারের পক্ষ থেকে বলা হয় আমরা কোনো হস্তক্ষেপ করিনি, কিন্তু কে হস্তক্ষেপ করেছে সেই হস্তক্ষেপটা দেখার দায়িত্ব সরকারের। সরকার কিন্তু এড়াতে পারে না। এই যে গণমাধ্যমে যে অরাজকতা হয়েছে এবং যেখানে ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটেছে, এর প্রভাব কিন্তু নির্বাচনে পড়েছে এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার ব্যাপারে একটা বিরাট ভূমিকা রেখেছে। এখন তো আমরা গতকালকে দেখলাম আমাদের একজন সাবেক সিইসি তিনি গ্রেপ্তার হয়েছেন, কয়েকদিন আগে আরেকজন সিইসি গ্রেপ্তার হয়েছেন এবং তিনি মব আক্রমণের শিকার হয়েছেন, যেটা সম্পূর্ণ ন্যাক্কারজনক এবং কোনোভাবে গ্রহণযোগ্য নয়, শাস্তিযোগ্য অপরাধ, এবং যারা এটা করেছে তাদেরকে শাস্তি দেওয়া উচিত। তো এই যে এই ঘটনাগুলো ঘটলো, তার মানে এই সব ব্যক্তিরা আমাদের তিনটা নির্বাচন বিতর্কিত বলা যায়, জালিয়াতি নির্বাচন বলা যায়, মধ্যরাতের নির্বাচন বলা যায়, আমি আর ডামের নির্বাচন, অনেক রকম বিশেষণ ব্যবহার করা হয়। কিন্তু এই গণমাধ্যম তার সে ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গণমাধ্যমে কিন্তু আমাদের যে নির্বাচনে যেসব দোষ ত্রুটি এবং যেখানে পক্ষপাতিত্ব আছে, যেখানে বাড়াবাড়ি আছে, এবং কোনো রকম ওই যে কারচুপি হলে এবং ওই যে অতন্দ্র প্রহরীর ভূমিকা গণমাধ্যমকেই পালন করতে হয়, এবং গণমাধ্যম যদি সেই ভূমিকা পালন করত, তাহলে হয়তো আমাদের এই জালিয়াতির নির্বাচনগুলো, এই যে কারচুপির নির্বাচনগুলো বহুলাংশে বোধহয় প্রতিহত করা যেত, ঠেকানো যেত। তো দীর্ঘদিন আমরা দেখতে পাচ্ছি, আগে ছিল একটা মিডিয়া, সে হয়তো ক্ষমতা রক্ষা এবং কাউকে ক্ষমতা থেকে টেনে নামানোর কাজটাও করতো, কিন্তু বিশেষ করে গত আমল দেখেছি, সেই সময় থেকে আমরা দেখছি এটা ক্ষমতা রক্ষার হাতিয়ার হয়েছে। এবং একটা যে শব্দটা এখানে হলো সেন্সরশিপের কথা বলি, সেন্সরশিপটাই একটা অন্যতম প্রধান হয়েছিল। তা আমি সাংবাদিক বন্ধুদেরকে একটু অনুরোধ করব, আপনারা একটা সিরিজ অফ আলোচনা তোলেন না। গত ওই 15 বছর আমরা বলি, এক যুগেরও বেশি সময় ধরে যাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম, ওই সময় একটা অন্যতম যে সেলফ সেন্সরশিপ হয়েছিল, আর এই গত 10 মাসে কি হচ্ছে, কি পরিবর্তন হয়েছে আমাকে যদি বলেন। আমি তো এলাকার সাংবাদিক বা অন্য মিডিয়া মালিক, তো এরকম বলে যে আগে ভাই ভয়ে ছিল, পরে ভাবছিলাম কিভাবে ভয়ের সাথে অ্যাডজাস্ট করে চলবো, হতাশাটাকে অন্য মাত্রায় নিয়ে গেছিলাম, এখন ভয়ের পরে হতাশা যে কোথায় নিয়ে যে ঠেকবে তা বলতে পারি না। তার মানে এরকম একটা অ্যানার্কিক সিচুয়েশন। স্বীকার করবো কি করবো না সেটা আমার জানা নেই, আপনারা আমার থেকে ভালো বুঝবেন, বলতে পারবেন, কিন্তু এইখানে আজকেও আলোচনা আসছে, তো সিচুয়েশনটা এরকম। তাহলে এই গত 10 মাসে আমরা একটা গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে যতটুকু করতে পারতাম, দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, সেক্ষেত্রে আমরা কি ভূমিকা পালন করলাম, কি দিক নির্দেশনা বা পথরেখাটা তৈরি করতে পারলাম। থাকে গণতান্ত্রিক ব্যবস্থার সুবিধাটা কোথায়? আমাদের সাথে সহজ উদাহরণ আছে। 2001-06 এখানে প্রথম আলোর সৌরভ ভাই আছেন, প্রথম আলোতে কার্টুনের কথা আমরা খুব আলোচনা করি। ইভেন জর্জ মিয়ার ঘটনা নিয়ে যে কার্টুন, এটা এখনো লেজেন্ডারি একটা কার্টুন, বিএনপির সময় এটা পাবলিশ করা গেছে, এটাকে আষাঢ়ে গল্প শোনানো হচ্ছে বলে কার্টুন আঁকা গেছে সেই সময়। কিন্তু পরবর্তীতে শেখ হাসিনার সময়ে কি হয়েছে আমরা আস্তে আস্তে সেটা দেখতে পেরেছি। এটা দোষ প্রথম আলোর না,
এটা দোষ হচ্ছে সরকারটা কেমন সেটার উপরে। বিএনপির 1/6 সরকারের অনেক সমালোচনা আছে, কিন্তু এটা একটা ডেমোক্রেটিকলি ইলেক্টেড সরকার ছিল এবং সেই কারণেই সে অনেক কিছু সহ্য করেছে। সো আমরা যদি ওই জায়গাটায় যেতে পারি, এই জন্য কেউ কেউ আমাকে বলেন যে আমি বদিউল আলম মজুমদার স্যার থাকলে ভালো হতেন, যে আমি সম্ভবত ফেয়ার ইলেকশনকে অনেক বেশি ওভার এস্টিমেট করি, কেউ কেউ বলেন, কিন্তু আমি আসলে এটা করতেই চাই। ওটা করার কারণে নানান জনের দালাল হয়ে যেতে হয়েছে। তো আমি ওভার এস্টিমেট করতে চাই। আমি মনে করি একটা ইলেকশন এবং গণতান্ত্রিক ব্যবস্থা যদি থাকতে থাকে, কোনো না কোনো একটা সময়ে পরিবর্তনগুলো হতে বাধ্য। যে মিডিয়া মালিকের স্বার্থ রক্ষা করে যেন তেন রিপোর্ট করে, সেই মিডিয়া দিনের শেষে আসলে ক্রেডিবল থাকবে না।